সোশ্যাল মিডিয়া স্ক্রল করলেই একটা খোঁচা ইদানিং খুব চোখে পড়ে। ব্রাজিল নাকি শুধু ছোট দল পেলেই ভাগ হয়ে ওঠে, আর আর্জেন্টিনা লড়াই করে আসল পরাশক্তিদের সাথে। কিন্তু এই কথার পেছনে কি আসলে কোনো সত্যতা আছে, নাকি এটা শুধুই ট্রল? চলুন কোনো পক্ষপাতিত্ব না করে দুই দলের খেলা শেষ 10টি ম্যাচের ডেটা শিট নিয়ে বসি। একটু হিসাব করলেই পরিষ্কার হয়ে যাবে মাঠের লড়াই আসলে কারা অপেক্ষাকৃত সহজ রাস্তা পার করে চলছে। প্রথমে সেলেসাউদের ম্যাচগুলোর দিকে তাকানো যাক। শেষ 10টি আন্তর্জাতিক ম্যাচে ব্রাজিল যাদের মুখোমুখি হয়েছে সেই তালিকায় তাকালে একটি বৈচিত্র্য চোখে পড়ে। তারা খেলেছে হাইতি, মরক্কো, মিশর, পানামা, ক্রোয়েশিয়া, ফ্রান্স, তিউনিশিয়া, সেনেগাল, জাপান এবং দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে। একটু লক্ষ্য করুন, এখানে তারা শুধু এক অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ ছিল না। ইউরোপের শীর্ষ দুই দল ফ্রান্স ও ক্রোয়েশিয়া যেমন ছিল, তেমনি কাতার বিশ্বকাপ কাঁপানো মরক্কো সহ আফ্রিকার মোট 4টি দল ছিল। সাথে ছিল এশিয়ার দুই সেরা শক্তি জাপান ও দক্ষিণ কোরিয়া। অর্থাৎ প্রতিপক্ষের দিক থেকে ব্রাজিলকে বেশ কঠিন এবং বৈচিত্র্যময় পথ পাড়ি দিতে হয়েছে। ফিফা র্যাঙ্কিং এর বিচারে ব্রাজিলের এই প্রতিপক্ষদের কিন্তু বেশ শক্তিশালী। ব্রাজিলের সবচেয়ে কঠিন প্রতিপক্ষ ফ্রান্স র্যাঙ্কিং এ শীর্ষ 2 নম্বরে, আর মরক্কো 7 নম্বরে। ইনফ্যাক্ট বিশ্ব র্যাঙ্কিং এর প্রথম 20টি দেশের মধ্যে ছিল ব্রাজিলের খেলা 5টি দল, 25 এবং 50-এর মধ্যে ছিল আরো 4টি দল, আর 50-এর বাইরে থাকা একমাত্র দুর্বল দল ছিল হাইতি। এই 10টি কঠিন পরীক্ষার মধ্যে ব্রাজিল ফ্রান্স ও জাপানের কাছে হেরেছে, মরক্কো তিউনিশিয়ার বিপক্ষে 2টি ম্যাচ ড্র করেছে এবং বাকিগুলোতে জয় পেয়েছে। তাই যারা বলে আসল ভাগাভাগা দলের সামনে গেলেই ব্রাজিলের হাওয়া টাইট, তাদের কথা সত্যি নয়। এবার আসা যাক আলবিসেলেস্তেদের ডেরায়। আর্জেন্টিনা তাদের শেষ 10 ম্যাচ কাদের বিরুদ্ধে মাঠে নেমেছিল? তালিকাটা হলো আলজেরিয়া, আইসল্যান্ড, হন্ডুরাস, জাম্বিয়া, মরিতানিয়া, অ্যাঙ্গেলো, পুয়ের্তো রিকো, ইকুয়েডর এবং 2বার ভেনেজুয়েলা। ব্রাজিলের তুলনায় এই তালিকাটা কিন্তু বেশ চমকপ্রদ। আর্জেন্টিনার প্রতিপক্ষগুলোর মধ্যে আফ্রিকার দল 4টি, উত্তর আমেরিকার 2টি এবং ইউরোপের মাত্র 1টি, সেটাও আইসল্যান্ডের মতো দুর্বল দল। আর নিজেদের লাতিন আমেরিকা অঞ্চলের ছিল 3টি ম্যাচ। সবচেয়ে বড় চমকটা লুকিয়ে আছে এদের ফিফা র্যাঙ্কিং এ। আর্জেন্টিনার খেলা এই 10টি দলের মধ্যে খাতা কলমে সবচেয়ে শক্তিশালী দল ছিল ইকুয়েডর, যাদের র্যাঙ্ক 23তম। এর মানে দাঁড়ায় বিশ্ব ফুটবলের সেরা 20টি পরাশক্তির কোনো একটির বিরুদ্ধে আর্জেন্টিনা তাদের সেই 10 ম্যাচ মাঠে নামার সুযোগ পায়নি। তার উপর এই 10টি দলের মধ্যে 7টি দলের অবস্থানে ছিল ফিফা র্যাঙ্কিং এ 50-এর পরে, যার মধ্যে 4টি দল 80 নম্বর পজিশনেও পরে ছিল। এমনকি 100-রও বাইরে থাকা দলও ছিল 2টি, মৌরিতানিয়া ও পুয়ের্তো রিকো। মাঠের পারফরমেন্স অবশ্য আর্জেন্টিনা দারুণ সফল ছিল। 10 ম্যাচের মধ্যে 9টি জিতে র্যাঙ্কিং এর শীর্ষস্থান ধরে রেখেছে তারা। কিন্তু প্রতিপক্ষের শক্তিমত্তা এবং খাতা কলমের কঠিন হিসাবটা কিন্তু অন্য এক বাস্তবতার দিকে ইঙ্গিত করেছে। পরিসংখ্যানের এই নতুন হিসাব দেখার পর আপনার কি মনে হয়, মাঠের লড়াইয়ে প্রতিপক্ষ বাঁচার ক্ষেত্রে কারা বেশি সুবিধা পেয়েছে, আর্জেন্টিনা নাকি ব্রাজিল? ঝটপট আপনার মতামত কমেন্টে আমাদের জানিয়ে দিন। আর আসল সত্য শেয়ার করতেও ভুলবেন না কিন্তু।